বনানী থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মাহাতুবুর রহমান। বনানী থানায় সাপ্তাহিক রিপোর্টিং ক্রাইমের রিপোর্টার মাহাতুবুর রহমানের দায়েরকৃত অভিযোগ সূত্রে পাওয়া যায়, গত বৃহস্পতিবার আনুমানিক বেলা 12:30টার দিকে তিনি তার অনুসন্ধানী টিম সহ রাজুক কর্মকর্তাদের ঘুষ, বাণিজ্য, দুর্নীতি আর অনিয়ম সম্পর্কে বক্তব্য নিতে রাজুকের মহাখালী জোনাল অফিসের জোন 3-এর পরিচালক ও সংশ্লিষ্ট জোন 3-2-এর অথরাইজ অফিসারের কাছে যায়। কিন্তু মহাখালীর কার্যালয়ে তাদেরকে না পেয়ে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের কাছে পরিচালক অথরাইজ অফিসারদের কোথায় আছে তা জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে উল্টো চিৎকার চেঁচামেচি করে সোলাইমান সহ অন্যদেরকে জড়ো করে সাংবাদিকদেরকে সোলাইমানের অফিস কক্ষ নিয়ে অবরুদ্ধ করে রাখেন। হেনস্থার শিকার সাংবাদিকরা হলেন সাপ্তাহিক রিপোর্টিং এর ক্রাইম রিপোর্টার মাহাতুবুর রহমান, দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম, দৈনিক নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হান্নান ও সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার রিপোর্টার মোহাম্মদ মহিবুল্লাহ। সাংবাদিকদের এভাবে কেন হেনস্থা করা হচ্ছে তা জানতে চাইলে সোলাইমান গংরা বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং সোলাইমানের সব অপকর্মের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার হয়েছে তার জবাব চান এবং সম্পূর্ণ তথ্য প্রমাণাদি ফেরত দিতে বলেন, নচেত চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিক তকমা দিয়ে পুলিশে হস্তান্তর করার হুমকি দেয়। সাপ্তাহিক রিপোর্টের সাংবাদিক মাহাতুবুর রহমানের সঙ্গে থাকা অন্যান্য সাংবাদিকরা সোলাইমান গংদের এমন আচরণের কারণ জানতে চাইলে বাক বিতণ্ডার এক পর্যায়ে সোলাইমানের টেবিলে ডয়ারে থাকা হাতুড়ি বের করে সাংবাদিকদের মারার জন্য আক্রমণ করে। তখন উভয় পক্ষের হটচিৎকারে অফিসের অন্যান্য কর্মকর্তারা সোলাইমানের কক্ষে জড়ো হয়। উভয় পক্ষের বিবাদ নিয়ন্ত্রণ করতে অত্র দপ্তরের রহিম নামের একজন কর্মকর্তা এগিয়ে আসেন এবং তার মধ্যস্থতায় সাংবাদিকরা কোনো রকমের নিস্তার পায়। সাংবাদিক মাহাতুবুর রহমান বলেন, সোলাইমান হোসেনের দুর্নীতি অপকর্ম নিয়ে একাধিক তথ্যমূলক ধারাবাহিক সংবাদ প্রকাশ হওয়ায় খেপেছিলেন সোলাইমান। তাই তিনি রিপোর্টিং টিমকে হেনস্থা করার জন্য নিজ কক্ষে আমাদের অবরোধ করে হুমকি ধামকে গালিগালাজ করতে থাকেন। গালাগালির এক পর্যায়ে সোলাইমান হোসেন আমাদের সকল ডিভাইস বন্ধ করতে কড়া নির্দেশ দেন। তিনি যখন নিশ্চিত হন তার কোনো অপকর্ম প্রকাশ হওয়ার সুযোগ নেই, তখন তার ডয়ারে থেকে হাতুড়ি বের করে আমাদের দিকে তেড়ে আসেন। দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, 30শে জানুয়ারি রাজুক মহাখালীর জোনাল অফিসের জোন 3-2-এর ইমারত পরিদর্শক সোলাইমান গংরা কর্মকর্তা সাংবাদিকদেরকে তাদের অফিস রুমে ডেকে নিয়ে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হাতুড়ি উঁচিয়ে মারার হুমকি দিয়ে সাংবাদিকদের হেনস্থা করছে তা শুধুমাত্র বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী সংগঠন হেলমেট লীগ ও হাতি লীগের নিদর্শন বহন করে। ঘটনার সময় রাজুকের ইমারত পরিদর্শক সোলাইমান ও আবুল কালাম আজাদ গংরা যেভাবে সাংবাদিক অপমান অপদস্থ করছে এবং হাতির দ্বারা মারমুখী আচরণ করছে, এর বিচার যদি রাজুক কর্তৃপক্ষ না করে তবে আমরা সাংবাদিকরা দেশের সর্বোচ্চ আদালতমুখী হতে বাধ্য হব এবং আমরা আন্দোলন দিতে কর্মসূচি দিতে বাধ্য হব। দৈনিক নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হান্নান বলেন, সোলাইমান হোসেন যেভাবে আমাদের উপর হাতুড়ি দিয়ে আক্রমণ করেছিল তাতে বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা ছিল, কিন্তু অন্যান্য ইমারত পরিদর্শকগণ উপস্থিত হয়ে আমাদেরকে উদ্ধার করেন। তাই বেশি নয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে পারত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং যথাযথ বিচার দাবি করছি। প্রিয় ভাইরা, রিপোর্টার মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, আমরা রিপোর্টিং টিম অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে মহাখালী জোনাল অফিসের পরিচালকের সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে না পেয়ে ফিরে আসার সময় ইমারত পরিদর্শক সোলাইমান আবুল কালাম আজাদ আমাদেরকে সোলাইমানের কক্ষে ডেকে নিয়ে যায়। এরপর সোলাইমান আবুল কালাম আজাদ হাতুড়ি দিয়ে আমাদের উপর হামলা করেন। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সেই সাথে দৃষ্টান্তমূলক কঠোর বিচার ও শাস্তি দাবি করছি। উল্লেখ্য, ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনের বিরুদ্ধে নোটিশ, বাণিজ্য ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকা ছাড়াও একাধিক পত্রিকায় সোলাইমানের দুর্নীতি নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করা হলেও এই বিষয়ে রাজুকের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি, তাই হয়তো সোলাইমান আজ সাংবাদিক হেনস্থা করতে দ্বিধাবোধ করছে না। সাংবাদিক হেনস্থার উক্ত ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের জোর দাওয়া জানাচ্ছি।
আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে। প্রিয় ভাইরা, আমার কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ শুরু হবে। আমরা প্রেস রিলিজটি আপনাদেরকে শুনিয়ে দেখেছি। আজকের এই সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আজকের এই সমাবেশটিকে, আজকের এই মানববন্ধনকে সাংবাদিকদের দাবি অধিকার আদায়ের লক্ষ্যে আজকে সবাইকে এখানে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।